ভক্ত মন্ডলীগণ, আজকে আমরা পাথরটি চাঁদ মঙ্গল কমিটি আপনাদের কাছে যে পালা শুরু করতে চলেছি, সেই পালার নামটি হচ্ছে নখিন্দরের প্রাণ দান। তাই ভক্তমন্ডলীগণ, এখানে পদ্মা পুরাণ মতে এখানে বেহুল্লাকে বিপুলা বলা হচ্ছে। তাই বিপুলা কন্যা সাগরের জলে ভেসে ভেসে গিয়ে নেতাই ধোপানির ঘাটে উপস্থিত হয়েছে। যেই না নেতাই ধোপানির ঘাটে উপস্থিত হয়, নেতাই ধোপানি যত দেবতাদের কাপড় সেখানে কাচতে শুরু করে। তাই অতি দূরে নেতাই ধোপানি সেই বিপুলার ভেলাকে দেখতে পেয়েছেন। তাই বিপুলাকে দেখে নেতাই ধোপানি কি করেছেন, ও গো কাপড় কাচিছে সাগরের জলে, অপূর্ব সুন্দর ভেলা দেখে কত সেই ভেলা দেখে কি করেছেন, নেতাই ধোপানি মন্ত্র পড়ে একটি কুশ গাছে 3 ফোঁটা পানি যাই না ফেলে দিয়েছেন। অমনি সেই ভেলাখানি আস্তে আস্তে নেতাই ধোপানির দিকে আসতে শুরু করে।
যেই না আসতে শুরু করে বিপুলা কন্যা চিন্তা করে যে কি এ কি খেলা তো আমার নিজের মতো চলছে না। তাই সে মনে মনে চিন্তা করেন এটা নেতাই ধোপানির ছাড়া কার্য হতে পারে না। বলে আচ্ছা বেশ। তাই যেই না আস্তে আস্তে বেলা নেতাই ধোপানির নিকটে এসে উপস্থিত হয়েছে, অমনি বিপুলা কি করেছেন গো? ও গো সন্ধান পুরিয়া কন্যা জলে ডুব দিল। বিপুলা এসে নেতায়ের চরণ দুটি ধরেছেন জলে ডুব দিয়ে। অমনি নেতাই ধোপানি তার পুত্র ধনাকে ডেকে বলে, ওরে ধনা তাড়াতাড়ি আয় রে, আমার পা দুটিকে কুম্ভীরে ধরেছে। যেই না এই কথা নেতাই ধোপানি বলে, অমনি ধনা কি করে তাড়াতাড়ি গিয়ে নেতাই ধোপানিকে আকার বেঁধে ধরে আর একেবারে তীরে তুলেছে। আর বিপুলা কন্যা নেতাই ধোপানির চরণ ধরে সেই নেতাইয়ের সঙ্গে একেবারে তীরে উঠেছে। তাই সেই কন্যাকে দেখে নেতা একেবারে অবাক, বলে এ কি, এটা তো আমি কোনোদিনই দেখিনি। তাই নেতাই ধোপানি কন্যাকে দেখে কি বলে, ও তুমি কে গো, তাও পরিচয় দাও না আমাকে, তুমি কে গো, তাও পরিচয় দাও না আমাকে, আর কেন বা এসেছো তুমি গো, বারোটা তুমি কে গো, তাও পরিচয় দাও না আমাকে।
যাও। যেই না এই কথা নেতা দেবী বলে অমনি বিপুলা কন্যা কেঁদে কেঁদে বলছেন, মাসি গো আমি বড়ই দুঃখিনী মা, আমি বড়ই দুঃখিনী। আমি চম্পক নগর নিবাসী চাঁদ সরাগরের পুত্রবধূ। আমার স্বামীর নাম লক্ষিন্দর, আমার নাম অভাগী বিপুলা। বাস করে আমার স্বামীকে গাল লাগেনি, ভক্ষণ করেছে। তাই মনসার সঙ্গে সত্যবন্দী করে আমি এতদিনে উপস্থিত হয়েছি মাসি। আপনি যদি আমার কাছে কোনো কপটতা করেন তা হইলে আমি আপনার কাছে আপনাকে নারী হত্যা পাপে পরিণত করতে পারি। যেই না এই কথা বলেছেন নেতাই যদি খানিকক্ষণ চিন্তা করে আর বলছেন, নেতাই দোকানি বিপুলার দিকে চেয়ে বলে, ও গো তুমি যে নাচনি ছিলে ভালো জানি, নাচে গানে নেতাই ধোপানি বলে, আমি তোমাকে চিনতে পারিলাম, তুমি পূর্বজন্মে নর্তকী ছিলে স্বর্গপুরে, তাই আমি তোমাকে আজকে চিনতে পারিলাম, তোমার কোনো চিন্তা নেই। তাই নেতা কি বলে গো, নেতা বলে যদি বটে মনসার খেলা অবশ্য তোমার প্রতি জিয়াবো বিপুলা। এটা যদি মনসার খেলা হয়ে থাকে অবশ্যই আমি তোমার প্রতিকে জিয়াইয়ে দেব। ভোলানাথকে নাচে গানে ভুলাইয়ে কোনো চিন্তা করিও না। এই বলে সামা কিছু দূর গিয়ে একটি চক্র দেখিতে পায়, খুব বড় চক্র গড়গড় করে ঘুরছে। নেতা বলে, দেখো কন্যা, এই চক্রে পার হয়ে সুরপুরে যাওয়া যায়, যদি সতী হয় তো সে পার হয়ে যায়, আর যদি অসতী হয় তাহলে সে খণ্ড খণ্ড হয়ে এখানে পড়ে থাকে। যেই না এই কথা বলে অমনি
করেছেন বিপুলা কন্যা তখন মা মনসা দেবীকে স্মরণ করে, আরে এত বলি কন্যা তবে গো চক্রেতে উঠিল গো। বিপুলা কন্যা মা মনসাকে স্মরণ করে সেই চক্রে পরপর 7 বার পার হয়ে গেল। বিপুলার কীর্তি দেখে নেতা অতি চমৎকার হইলেন আর চুম্বন দান দিলেন। তারপর তারা নেতার গিয়ে গিয়ে উপস্থিত হয়েছে। যেই না উপস্থিত হয়েছেন অমনি নেতাই ধোপানি বলে, বিপুলা তোমার এই স্বামীর অস্থিমালা এখন কোথায় রাখা যায়? তাই খন্তালয়ে নেতাই ধোপানি তার ফুল বাগানে গিয়ে বকুল গাছের তলে সেই নক্ষিন্দরের নব বস্ত্র দিয়ে অস্থি মালাগুলি ফুটে রাখলেন। এরপর যত যার যে দেবতাদের বসন তিনি বিলাতে লাগলেন। শেষে গেলেন চতুর্দিকে বিলায়ে শেষে দেবাদিদেব মহাদেবের কাছে উপস্থিত হয়েছে। যেই না উপস্থিত হয়েছেন মহাদেব বলছেন, একই নেতা আজকে না না যেই না তারা এইভাবে রাত্রি কাটাইছেন, সকালে বলছেন উঠে ধোনা তাড়াতাড়ি দেবতাদের বসন কাছতে যেতে হবে। তাই বিপুলা গৃহে থাক। নেতা যেই না এই কথা বলে বিপুলা বলছেন, মাসিমা আমি একলা গৃহে থাকিতে পারিব না, আমিও তোমাদের সঙ্গে কাপড় কাচতে যাই। যেই না এই কথা বলেছেন অমনি বিপুলা নেতা ধনা তারা 3 জন তার পরদিন আবার সেই কাপড় কাচতে দিয়েছে। তাই নেতাই দোকানে বলে, দেখো বিপুলা কৃমি সূত্র বটে এই দেবেরই বসন, কাচিতে জানো না তুমি হইবে বিবর্ণ। বিবর্ণ হইলে বস্ত্র উষিবে দেবতা, অতএব বসন না কাচন মৃতা। দেবতারা তসরের কাপড় পরে যদি বাবা খারাপ হয়ে যায় তা হইলে অভিশাপ করবে। বিপুলা বলেন, মাসি আমি মাত্র একটুখানা কাচিব। তাই কি করেছেন বিপুলা? ও গো মাতা পিতা গুরুজন করিয়া ছিল কন্যা বড়
মাতা পিতা গুরুজনকে স্মরণ করে, মা বিশ্বহরীকে স্মরণ করে কাপড় কাচতে শুরু করলেন। তাই কেমন ভাবে কাপড় কাচ্ছেন গো? বিপুল কাচ্ছেন বস্ত্র শরীর অনুসারে, আর নেতাইও কাচিছে বস্ত্র আপন আর জোরে। বিপুলার বস্ত্র হইল সূর্যের কিরণ, নেতার বসন হইল তামার বরণ। যেইরা এমনি বসন হইল, নেতাই ধোপানি বলে, বিপুলা তুমি আরো বস্ত্র কাচো। তাই বিপুলা সব বসন কাচতে শুরু করলেন। শুরু করে সবকে রোদ্রে শুকায়ে পাঠ করে অবশেষে মনসার বসন পেয়েছেন সবার শেষে। তাই মনসার বসনকে পেয়ে সেই বিপুলা কন্যা কি করেছেন গো? ভেলনা রস দিয়ে মনসার বসনে কটু কটু ভাষা লিখছেন। কি কি ভাষা লিখছেন? বলে, শুনো গো নাগিনী আমি জিজ্ঞাসি তোমারে ও গো কাপড়ে লিখে দিলেন। বলে, শুনো গো নাগিনী আমি জিজ্ঞাসি তোমারে, বলো দেখি কি কারণে দুঃখ দিলে মোরে। চাঁদের কাছে পূজা দিতে আমায় দিলে সাজা, শুনিয়া করিবে নিন্দা যত দেব প্রজা। বলে, তুমি ব্রাহ্মণী হয়ে কি করেছো? তুমি যবনের ঘরে পূজা খেয়েছো, হাসান হোসেনের ঘরে। পরিণামে আমি তোমাকে কি বলি? তুমি বড়ই নিজ জাতি। এই বলে কি করেছেন? বিপুলা নানা রকম ভাবে সেই মনসার কাপড়ে কটু কটু ভাষা ভেলনা রস দিয়া লিখে দিয়ে আর পাঠ করে গাঁট বেঁধে দিয়েছে। এরপর নেতাই দোকানে কিন্তু এসব কিচ্ছু জানে না। তাই নেতাই ধোপানি আর বিপুলা ধনা তারা আবার কাপড় নিয়ে গৃহে গিয়ে তারা কি করেছেন? ও গো একে একে যত বস্ত্র বিলাতে লাগিল
সবকে বিলি করে দিলেন। বিলি করে দিয়ে আর নেতাই ধোপানি সিজুয়া পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে। তাই নেতাই ধোপানির বস্ত্র দেখে মনসাবতী আনন্দিত হয়ে বলে, নেতাই আজকে এই বস্ত্র কে কাচিয়াছে? নেতা তখন বললেন যে আজকে এই বস্ত্র কাচিয়াছে ওই যে চাঁদ সদাগরের পুত্রবধূ ভেসে ভেসে আমার ঘাটে এসেছে। বলে এ কি বলছো নেতা? তাই তিনি বস্ত্র খুলে আর যেই না দেখলেন নানা রকম কটু ভাষা লিখে দিয়েছে। তাই বলে নেতাকে খুবই তিরস্কার করলেন। নেতা কাঁদতে কাঁদতে গৃহে গমন করলেন। আর এদিকে দেবাদিদেব মহাদেব সেই বস্ত্র দেখে নেতাই ধোপানিকে আবার ডেকে বললেন নেতাই এ বস্ত্র কে কাচিয়াছে? আজকে তো বস্ত্র বড়ই বিচক্ষণ দেখা যায়। তাই নেতাই ধোপানি বলেন, প্রভু গো আজকে এক নর্তকী আমার ঘাটে আসিয়া এই বস্ত্র কাচিয়াছে। যেই না এই কথা বলেছেন অমনি দেবাদিদেব মহাদেব কি করেছেন গো? ও গো নাচনি শুনিয়া শিবে চমকিত নেতায় ধোপানি প্রতি বলিল বচন। দেবাদিদেব মহাদেবকে বলছেন, প্রভু গো আজকে এক নর্তকী এখানে এসেছে, সেই আজ এই কাপড়গুলি কাচাকাচি করেছে। বলে আচ্ছা বেশ, তুমি যখন নর্তকীর নাম করলে কালকে সকালে তুমি আমার এখানে নিয়ে আসবে সেই নর্তকীকে। সে যদি আমাকে নাচ গান করে সন্তুষ্ট করতে পারে তাহলে আমি সে যা চাইবে তার মনোবাসনা পূর্ণ করব। এই কথা শুনে নেতাই ধোপানি গৃহে ফিরে যান। তারপর প্রভাতকালে ধনাকে বলে, ওরে ধনা আজকে এই সুন্দরীকে কৈলাস পর্বতে নিয়ে যেতে হবে। তাই তারা সকালে উঠে তিনজনা বিপুলাকে নিয়ে কৈলাস পর্বতে উপস্থিত হয়েছে। যেই না উপস্থিত হয়েছেন অমনি দেবাদিদেব মহাদেব নন্দীকে বলে, নন্দী আসর তৈরি করো, আজকে নাচ গান হবে। নন্দী আসর তৈরি করতে শুরু করলেন। আর সর্বপুরের বিদ্যাধর আর বিদ্যানন্দ তারা হচ্ছে বাদ্যকার সর্বপুরের, তাই তার আগে কৈলাসে আনা হইল। এদিকে নেতাই দেবী বিপুলাকে নানা রকম ভাবে নর্তকীর মতো সাজাইছে। আর নন্দী গিয়ে দেবাদিদেব মহাদেবকে খবর দিলেন যে সব একেবারে তৈরি। মহাদেব এসে আসরে বসেছেন। এমন সময় বিপুলা প্রণাম করে আসরের মাঝে দাঁড়িয়েছেন। সেই না দাঁড়িয়েছেন
এমন সময় মহাদেব বিপুলার দিকে তাকিয়ে আর কি বলবো, বিপুলার দিকে তাকিয়ে মহাদেব কি বলছেন, ও নাকের ফিরি ফিরি গড়ালে দিব সজনী, ভালো করে নাচলো নাচনি, নাকের ফিরি ফিরি গড়ালে দিব সজনী, ভালো করে নাচলো নাচনি, নাকের ফিরি ফিরি গড়ালে দিব সজনী, ভালো করে নাচলো নাচনি, নাকের ফিরি ফিরি গড়ালে দিব যেই না কন্যা আসরে নাচ শুরু করেছেন, নাচ দেখে আসরের কাছে যত লোক সব মোহিত হয়ে গেছে। এমন সময় নারদ মুনি এইসব দেখে বলে এ কি সর্বনাশ। নারদ তখন কি করেছেন, সত্য মিথ্যা নানা কথা জোগাড় করে আর মা চন্ডিকার কাছে গিয়ে বলছেন, মামি চলুন দেখবেন মামার কীর্তি। কি ব্যাপার নারদ বলে, কইয়া সে নাচ, কোথাকার এক নর্তকী এসে নাচ গান শুরু করে দিয়েছে। দুর্গা তখন কি করেছেন, সিংহে চড়ে আর এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে আর কি বলছেন, বলে ধিক ধিক বুড়া তোমার বুদ্ধি বিপরীত, আর তোমার কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। বলে ভিক্ষা করে কোনো মতে রাখিয়াছ প্রাণ, আর পরনারী হেলে পরনারী পেলে তুমি হও হতজ্ঞান। ভিক্ষা করে করণ করে সংসারটা রেখেছো, আর তুমি কোথাকার একটা নারী এসেছে তার সঙ্গে তুমি একবারে মাতঙ্গ হয়ে গেছো। যেই না এই কথা বলেছেন, অমনি মা বিপুলা কি করেছেন গো, মা বিপুলা করজোড় করে অষ্টাঙ্গ লটায়ে গিয়ে প্রণাম করেছেন। প্রণাম করে আর কি বলছেন, বলছেন মা গো আমি ধনরত্নের জন্য এখানে আসিনি না, আমি ধনরত্নের জন্য এখানে আসিনি না, আমি হচ্ছি রাজনন্দিনী জান সদাগরের পুত্রবধূ। আমার স্বামী হচ্ছে নখিন্দর, লোহার বাসর করে মনসা আমার স্বামীকে কাল লাগিয়ে দিয়ে দংশন করাইছে। তাই মা গো মনসার সঙ্গে সত্যবন্দী করে আমি এত দূরে উপস্থিত হয়েছি। মা আমাকে নর্তকী বলে কোনো লজ্জা দিবেন না, আমি আমার কাজ সাধন করার জন্য এখানে আমি নর্তকীর কাজ করছি। মা যেই না এই কথা বলে অমনি দুর্গা দেবী কি বলছেন, বলে দেখো তোমার কন্যার কীর্তি। তাই মা বিপুলা কি বলে গো, ও মা দুর্গা দেবীর কাছে করজোড় করে কেনে কেনে বলছেন, ও গো সর্বলোকে জানে পদ্মা কন্যা আপনার, শিবের হায় যদি না কর
বলছেন মা গো, সবাই জানে যে পদ্মা হচ্ছে আপনাদের কন্যা। মা গো, আমি এত দূরে যখন আসিয়াছি তখন আমি শিবের দোহাই দিয়ে আপনাকে আমি বলছি, আপনাকে বিচার করতে হবে। এর বিচার যদি না করুন মা, তাহলে আমি আপনার চরণ ধরে আমি আপনার কাছে নারী হত্যা পাপে আপনাকে পরিণত করিব। যেই না এই কথা বলেছেন, অমনি মা চন্ডিকা ক্রোধান্বিত হয়ে দেবাদিদেব মহাদেবের দিকে চেয়ে কি বলছেন, বলে শুনিছ হে মহাদেব মনসার কথায় আজ মন্দ কর্ম করে আমাদের নাম ডুবাইল, আমাদের মাথাকে মুড়াইয়া দিল। এ কাজ করো, নৃত্য ছলে অর্থাৎ নাচ গানের রূপ ধরে অর্থাৎ নাচ গানের নাম করে যত দেবগণকে নিমন্ত্রণ করো এখানে, আর পদ্মাবতীকে ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে এসে তার বিচার করো, কেন সে এমন করতে পারে। যেই না এই কথা বলেছেন, নন্দীকে বলে, নন্দী যাও তো তাড়াতাড়ি দিয়ে এসো নিমন্ত্রণ। নন্দী তখন 33 কোটি দেবগণকে নিমন্ত্রণ করে মা পদ্মাবতীকে নিমন্ত্রণ করে ফিরেছেন। যেই না নিমন্ত্রণ দেওয়া হয়েছে, অমনি 33 কোটি দেবগণ এসে উপস্থিত হয়েছে, কিন্তু পদ্মাবতী সেখানে উপস্থিত হয়নি। মহাদেব বলছেন, হারে নন্দী আর পদ্মা এখানে কেন এলো না? নন্দী বলছেন, প্রভু আমি বারবার তাকে করজোড় করে বলেছি, কিন্তু সে না এলে আমার তো কোনো ক্ষমতা নেই। মহাদেব বলছেন, নারদ এরপর তুমি যাও পদ্মাবতীকে নিয়ে এসো। নারদ বলছেন, প্রভু আমি একলা তার কাছে যাইতে পারিব না, পদ্মার কাছে আমি একলা যাইতে পারিব না। বলে আচ্ছা বেশ, গণেশ কার্তিককে তুমি সঙ্গে নিয়ে যাও। যেই না এই কথা বলেছেন, অমনি তারা কি করেছেন, গণেশ কার্তিক আর নারদ তারা তিনজন ও হেন কালে উপনীত হইল তিন জন মনসার দ্বারে গিয়া ডাকে ঘনে ঘন
ডাক দিয়েছেন, পদ্মা পদ্মা বলে গণেশ ডাক দিয়েছেন। অমনি মনসা দেবী কি করেছেন, অসুখের ভান করে সনকাপাটির বিছানা করে তার উপরে লেপ বিছানা দিয়ে আর অসুখের ভান করে শুয়ে রয়েছে। এমন সময় তার অনুচর এসে বলছেন, বলে দেখো তোমরা কি জন্য চিৎকার করছো, আমাদের পদ্মাবতী এখন শরীর খারাপ। যেই না এই কথা বলেছেন অমনি গণেশ কি করেছেন, ও গো এত বলি গণেশ তবে গো প্রদীপ হইয়া বারণ করেছেন। গণেশ তখন অতি ক্রোধান্বিত হয়ে তার কপাটে পদাঘাত মেরে তার কপাট ভেঙে দিয়েছে। কপাট ভেঙে অন্তপুরে গিয়ে মনসার কাছে তারা উপস্থিত হয়েছে। গিয়ে কি বলছেন গণেশ, বলে ও তোমার জ্বর হয়েছে। বলছে বেশ, আমরা যখন বিনা জেনে তোমার কাছে এসে উপস্থিত হয়েছি তখন কিছু তো ওষুধ দিতে হবে। এক কাজ করো, তুমি নারকেল খাও, দধি খাও, আর চিনির সঙ্গে ননি খাও, আর তীরের তৈল মস্তকে লাগাও। যেই না এই কথা বলেছেন অমনি নারদ মুনি বলছেন, পদ্মাবতী তোমার ভাই গণেশ তো খুব ভালো ওষুধ বলেছে, এই ওষুধগুলি সেবন করো, তাহলেই তোমার জ্বর সেরে যাবে। যেই না এই কথা বলেছেন অমনি পদ্মাবতী অতি ক্রোধান্বিত হয়ে কি বলছেন গো, ও গো এতে শুনিয়া দেবী ছাড়ে গেল জ্বর, নারদ মুনির প্রতি
গণেশ বলে, দেখো আমার পিতার কুবেরের ভান্ডার রয়েছে, 33 কোটি দেবগণ সেখানে উপস্থিত। তুমি যদি না যাও, 33 কোটি দেবগণ আমার পিতাকে অপমান করবে। যদি তুমি পিতার কথা লঙ্ঘন করো তাহলে খুবই খারাপ হইবে। নারদ বলছেন, দেখো পদ্মাবতী, তুমি যা কথা বলছো তাহলে আমার শিরে হাত দিয়া বলো, যদি তোমার সত্যিকারের জল হয়েছে আমরা অবশ্যই ফিরিয়ে দেব। যেই না এই কথা বলেছেন, অমনি পদ্মাবতী কথা শুনে গণেশতী ক্রোধান্বিত হয়ে কি বলছেন, ও গো পিতার আদেশে চল কৈলাস ভুবন, ভালো কথা বলিতেছি শুনহ বচনা। গণেশ বলে, অমনি পদ্মাবতী নিরুপায় হয়ে বিছানা থেকে উঠে মুখে হাতে জল নিয়ে আচমন করে নানা রকম ভাবে সুসজ্জা করেছে। সুসজ্জা করে আর হংসরথকে স্মরণ করেছে। হংসরথে নারদ, গণেশ, কার্তিক আর মা পদ্মাবতী তারা হংসরথে চড়ে ও গো কৈলাস পর্বতে গিয়া গো দর্শন দিল।
প্রথমে মাতা পিতার চরণ বন্দনা করলেন, যত দেবগণকে সম্ভাষণ সাদর সম্ভাষণ জানাই নমস্কার করলেন। নমস্কার করে আর নিজের সিংহাসনে গিয়ে বসেছেন। যেই না নিজের সিংহাসনে বসেছেন অমনি যত দেবগণ ভয়ে একেবারে ভীত হয়ে গেছে। তারপর মনসা দেবী কি বলছেন? বলছেন, দেখো নর্তকী, নাচ গান বন্ধ করো, তুমি কিছু ধনরত্ন নিয়ে আর নিজের দেশে ফিরিয়া যাও। যেই না এই কথা মনসা দেবী বলেছেন অমনি বিপুলা কন্যা বলছেন, মা গো, আমি ধনরত্নের জন্য আসিনি মা, আমি নিজের মনোমতো ধনরত্ন লইয়া আমি দেশে ফিরিয়া যাই। যেই না এই কথা বলেন অমনি মা বিপুলা কন্যা কি করেছেন? যত দেবগণের কাছে করজোড় করে বলছেন, ও গো শুন শুন দেবগণ, করি নিবেদন, নাহি চাহি ধন রত্ন, নাহি পরিজন,
তাই যেই না বিপুলা কন্যা এই কথা বলেছেন, অমনি দেবাদিদেব মহাদেব বলছেন, বলো দেখি তোমার স্বামীকে কে দংশন করিয়েছে, কার নাগে দংশন করিয়াছে? যেই না এই কথা দেবাদিদেব মহাদেব বলেছেন, অমনি বিপুলা বলছেন, হে দেবাদিদেব, আমার স্বামীকে মনসার নাগে দংশন করিয়াছে, তাই মনসার সঙ্গে সত্য বন্দী করিয়া আমি এত দূরে এসে উপস্থিত হইয়াছি। যেই না এই কথা বলেছেন, অমনি মা চন্ডিকা বলে, দেখো তোমার মেয়ের কীর্তি আজকে এত বড় অন্যায় কর্ম করিয়াছে। তাই দেবাদিদেব মহাদেব যেই না এই কথা বলেছেন, অমনি মা মনসা দেবী অতি ক্রোধান্বিত হয়ে বলছেন, এই নাচনি, এই ডাকিনি, এই যোগিনী আসিয়া এই দেব সবার মাঝে আমাকে অপমান করে। কে মেহুল্লা, কে বিপুলা, কে নখিন্দর, আমি কিচ্ছু জানি না পিতা, আমার নাগে তাকে ভক্ষণ করেননি। যেই না এই কথা বলে আর মনসা দেবী অতি ক্রোধান্বিত হয়ে কি বলছেন বিপুলার দিকে চেয়ে, ও গো কাজে কাজে জানা গেল তুই বড় সতী, বল দেখি এবা তোর কে বাঁচাবে কোটি। মা মনসা দেবী বলে, তোকে আমি যা বুঝলাম, তুই আজ এত বড় দেবতার কাছে আমাকে অপমান করলি, বল এবার তোর কে পতি জিয়াইয়ে দিবি? এই ডাকিনি, যোগিনী, নাচনি আসিয়া তুই এই আমার গলায় ফাঁস পড়াছিস, বেশ দেখা যাক তোর পতিকে জিয়াতে পারে। যেই না এই কথা বলেছেন, অমনি বিপুলা অতি ক্রোধান্বিত হয়ে বলছেন, হ্যাঁ গো, আমি ডাকিনি, আমি নাচনি, আমি যোগিনী। বাহ, আর তুমি একবারে সাদা সিধা, তোমার কীর্তি আমি জানি না, তুমি একেবারে তুলসী পাতা, ধোয়া তুলসী পাতা। এই বলে বিপুলা অতি ক্রোধান্বিত হয়ে আর কি বলছেন, ওগো কৈলাস দুয়ারে থাকে ধামায় প্রবীণ, তাহার সঙ্গে প্রেম তুমি করো কত।
প্রবীণ থাকে তার সঙ্গে তুমি 1 মাস প্রেম করেছিলে, আমি কি জানি না? তুমি পদ্ম বলে তোমার পিতার সঙ্গে লীলা করেছ। তোমার কীর্তি শুনে মণিরাজ মুনি বাসঘর হইতে পলায়ন করে তুমি তখন বেশ্যারূপ হয়ে কি করেছিলে? মালিনীর বেশ ধারণ করে মণিরাজের দেশে গিয়ে মণিরাজের সঙ্গে সাক্ষাৎ করে তুমি মণিরাজের গৃহে যাও। সেইখানে মণিরাজ তোমাকে গৃহে নিয়ে গিয়ে একটি সন্তান হয়। সেই সন্তানকে নিয়ে তুমি কৈলাসে যাও। তখন দেবাদিদেব মহাদেব তোমাকে কৈলাসে প্রবেশ করতে দেয় না। তাই তুমি আজকে আমাকে বলছো ডাকুনি আর নাচনি, আর তুমি একবারে ধোয়া তুলসী পাতা। তোমার কীর্তি আমি জানি না। তুমি ব্রাহ্মণী হয়ে জবনের মুসলমানের ঘরে তুমি পূজা সেবা খেয়েছো, আর তুমি আমাকে আজ নিন্দা করছো। যেই না এই কথা বলেছেন অমনি যত দেবগণ বলে, দেখো তুমি যা কটু কথা বলছো এর কোনো প্রমাণ তো দেখাতে হবে, এর কোনো প্রমাণ তোমাকে দেখাতে হবে। তখন বিপুলা কন্যা বলছেন, হ্যাঁ দেবাদিদেব অবশ্যই প্রমাণ দেখাবো। বলে কি? বলে আমার প্রমাণ রয়েছে, আমার সাক্ষী দেবরাজ ইন্দ্র আর নারদ মুনি আর যমরাজা, এই 3 জন আমার প্রমাণ সাক্ষী আছে। যেই না এই কথা বলেছেন অমনি দেবাদিদেব মহাদেব বলছেন, আচ্ছা ইন্দ্র তুমি কি জানো বলো। তখন দেবরাজ ইন্দ্র বলছেন, হে দেবাদিদেব আমি জানি যখন নখিন্দরের বাসর সজ্জা হয় তখন এই মনসা আসিয়া আমার কাছ থেকে 4খানি মেঘ নিয়ে যায়। 1 প্রহর রাত্রি মাগিয়া লয়, আর আর নিদ্রা দেবীকে আমার কাছ থেকে নিয়ে যায়। এই আমি জানি, আর বলিতে পারিব না। এরপর যমকে বলছে, যম তুমি কি জানো বলো। তখন যমরাজা করজোড় করে কি বলছেন, ও গো যম বলে শুনো শুনো যত দেব ইহারো যে কোথায় আজি বলিব
যমরাজা বলছেন, হে দেবগণ, আমি দেবগণের মাঝে করজোড় করে বলিতেছি যে যেদিন উষা অনিরুদ্ধকে স্বর্গপুর থেকে হরণ করে নিয়ে যায়, সেদিন সরজুর নদীর তীরে তাদের প্রাণ বিসর্জন হয়। আমি তাদের দুইজনের প্রাণ যত্ন করে গিয়ে আমার পুরীতে যেই না রেখেছি, অমনি শিবের আজ্ঞায় গিয়ে হনুমান জোর করে তাদের প্রাণ নিয়ে আসে। আর তখন এই কথা শুনে দেবাদিদেব মহাদেব তখন আস্তে আস্তে মাথাটি ঝুলাইয়ে দিয়েছে। আর কি করেছেন, বলে লোহার বাসরে জবে গো মরিল না খায় যম বলে, আমি যখন সরজু নদীর তীরে তাদের প্রাণ বিসর্জন দেয় তখন আমি নিয়ে যাই, তখন শিবের আজ্ঞায় হনুমান গিয়ে জোর করে তাদের প্রাণ নিয়ে আসে। এরপর তারা যখন বিপুলা নখিন্দর রূপে জন্মগ্রহণ করে, তখন যখন বাসর হয়ে তার প্রাণ যায় সর্পাঘাতে, তখন আমার দূত নখিন্দরের প্রাণ নিয়ে যায়। তখন নাগ সৈন্য রাস্তায় তার আত্মাটি কেড়ে নেয়। তখন নাগ সৈন্য কেনে কেনে গিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে। তখন আমি কি করলাম, যুদ্ধ বেশে এসে মনসার সঙ্গে যুদ্ধ করি। তখন মনসা আমাকে নাগ পাশে বন্ধন করি। তখন ইন্দ্র, অরুণ, কুবের আর অগ্নি দেবতা আসিয়া আমাকে উদ্ধার করি। যমরাজা বলে আমি গিয়ে দেবতাদের খবর দিই। তখন তারা আসিয়া যমরাজাকে উদ্ধার করি। আর মনসা দেবী যমরাজাকে 7 বার সত্য করায় যে নাগ সাপে যাকে ভক্ষণ করিবে সে যমের অধিকার যেন কোনোদিন না থাকে। যেই না এই কথা বলেছেন, অমনি দেবাদিদেব মহাদেব বলছেন, সত্যি আজকে এই কন্যার কথা একেবারে সত্যি। মনসা দেবী বলছে, না পিতা, এটা কোনো দিনই হতে পারে না, আমি কিছুতেই বিশ্বাস করিব না। তখন দেবাদিদেব মহাদেব বলছেন আচ্ছা কন্যা, এর তোমার কোনো প্রমাণ আছে কি? কন্যা বলছেন, হ্যাঁ দেবাদিদেব রয়েছে। বলে কি প্রমাণ? বলে এই দেখুন, তখন কালী লাগের নেজটি বাহির করেছে। যেই না কালী লাগের নেজটি বাহির করে, তখন যত দেবগণ বলে তোমার যত নাগকে ডাকো। তখন মা মনসা যত দেবগণকে ডেকেছেন, না যত সর্পগণকে ডেকেছেন। যেই না যত সর্পগণকে ডেকেছেন, অমনি বিপুলা কন্যা কি করেছেন, সেই কালী নাগের নেজ দিয়ে যত নাগের পিছন পিছন ঘুরে বেড়ায়, কিন্তু কালী নাগকে দেখতে পাইনি। তখন বিপুলা কি করেছেন, করজোড় করে দেবগণের কাছে কি বলছেন, ও গো সাক্ষী থাকো চন্দ্র সূর্য যত দেব
কালীনাগকে না দেখতে পেয়ে বলে, হে দেবগণ, চন্দ্র সূর্য সবাই সাক্ষী থাকো, আমি যদি সেই নাগকে দেখতে পাই তাহলে কিন্তু আর ছাড়িব না। চতুর্দিকে তাকায় কিন্তু কোথাও কালীনাগকে দেখতে পাইনি। তখন মা চণ্ডী ইঙ্গিত করে দেখাইছেন বিপুলাকে, বলে দেখো না জানি মনসার আসনের তলে সে লুকাই রয়েছে। তখন মনসা দেবী কি করেছেন, চণ্ডীর ইঙ্গিত বুঝেছেন, কিন্তু বুঝেও কোনো কার করার নেই। তাই বিপুলা কন্যা করজোড় হয়ে মা মনসার চরণে গিয়ে অষ্টাঙ্গলটাকে প্রণাম করেছে। প্রণাম করে দেখতে সেই কালীনাগের মুখটি দেখতে পেয়েছেন। যেই না কালীনাগের মুখটি দেখতে পেয়েছেন, অমনি সেই বিপুলা কন্যা কি করেছেন, ও গো জোর করি নাগিনী রে গো, আনিল টানি আয় গো বিপুলা কন্যা কালীনাগের মস্তক ধরে আর একেবারে মনসার আসন তল থেকে টেনে বাহির করেছে। তাই দেখে মনসা লজ্জিত হইলেন। যত দেবগণ জয় কন্যা বলে জয় জয়কার দিলেন। তাই দেবাদিদেব মহাদেব বলছেন, দেখো কন্যা, সত্যি তুমি সতী, আজকে দেবতা সভার মাঝে তুমি এই আজকে প্রমাণ দেখাইয়া দিলে। আজ পর্যন্ত কোন মানব এই কর্ম করিতে পারেনি। যেই না এই কথা বলেছেন, অমনি দেবাদিদেব মহাদেবের কথা শুনে আজকে মা চণ্ডিকা কি বলে, তুই কেমন বাপের বেটি, আজ তুই এত বড় আমাদের নিন্দা করলি, আজ তুই এত বড় আমাদের নিন্দা করলি, তুই আমাদের কুলে গালি দিলি, তুই কোথায় গাড়ি অপমান হোস, তবু তোর এতটুকু মাথায় জ্ঞান বোধ নেই। যেই না এই কথা বলেছেন, অমনি গণেশ বলছেন, মা গো আর তিরস্কার করিও না মা, যা তিরস্কার তো সে নিজে বুদ্ধি তো সব পেয়ে গেছে। যেই না এই কথা বলেছেন, অমনি মা মনসা দেবী কেনে কেনে কি বলছেন গো গণেশকে, বলে ওরে গণেশ, ও নিজের সৎ মায়ে কি বেদন জানে ভাই রে, ও নিজের মায়েরই মতন দেখো সৎ মায়ে কি বেদন জানে ভাই রে, ও দেখো সৎ মায়ে
দেবী বলছে, ওরে গণেশ, এ আমার নিজের মা নয়, এ হচ্ছে আমার সৎমা, তাই এই 33 কোটি দেবগণের কাছে আমাকে এত কটু কথা শোনাচ্ছে। দেবাদিদেব মহাদেব বলছেন, আর কোনো কথা নেই। বলছে, চোরা গরুর থেকে শূন্য গোয়াল বহুত ভালো। আজকে তুই আমাদের মাথা হেঁট করে দিলি, তাই করজোড় করে দেবাদিদেব বলছেন, আজ এই 33 কোটি দেবগণের কাছে আজ আমি অপমান হয়ে গেলাম। তাই নন্দীকে ডেকে কি বলে, বলে শুনো শুনো ওরে নন্দী, শুনো রে বচন, মনসাকে রাখো আজি করিয়া বন্ধন। ব্রহ্মা বলছেন, দেখো পদ্মা, তুমি বিচারে দায়ী হইলে। গণেশ কার্তিক বলে, দেখো বোন, তুমি নখিন্দরকে জীবিত করো। এরপর বিপুলা বলে, দেখো মা, আমি বহুদূর তোমার সঙ্গে সত্যবন্ধ করে এত দূরে আসিয়াছি, তবু যদি তুমি আমাকে করুণা না করো মা, আমি তোমাকে অভিশাপ করিব, তুমি পৃথিবীতে অপূজ্য হইবে। আমি যদি সতী কন্যা হয়ে থাকে, অবশ্যই তোমাকে অভিশাপ করি। এই কথা বলে বিপুলা, তখন মা মনসা দেবী বলে, দেখো বিপুলা, আমাকে অভিশাপ করিও না, আমি অবশ্যই তোমার প্রতি দিয়াই যাব। তাই বলে, কোথায় আছে নখিন্দরকে নিয়ে এসো। তখন নখিন্দরকে নিয়ে এলো। এরপর মা মনসা দেবী কি করেছেন, ও গো মন্ত্র দিয়ে বিষ ঝাড়িছে মনসা, এত দিনে বিপুলার মিটাইব আশায়। পঞ্চবায়ু নখিন্দর শরীরে প্রবেশ করে অস্থি চর্মসার মন্ত্র দিয়ে নখিন্দরকে তিনি কি করলেন, একেবারে মানব তৈরি করলেন। মানব তৈরি করে তাকে ঝেড়ে বিষের কালকুটের বিষ নামায়ে তাকে জীবিত করলেন। যেই না জীবিত করলেন, অমনি নখিন্দর উঠে বসেছেন।
তাই বিপুলা কন্যা অতি আনন্দিত হয়ে নক্ষিন্দরের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। মা চন্ডিকা বলে, কুবের যাও নক্ষিন্দরকে পোশাক পরিচ্ছদ এনে দাও। কুবের তখন তার ভান্ডার থেকে নক্ষিন্দরের পোশাক এনে দিলেন। পোশাক পরে আর বিপুলা আর নক্ষিন্দর তারা কি করেছেন, মায়ের গুণগান করছেন। কি গুণগান করছেন? ও মায়ের গলে